ক্রিকেট ভক্তদের জন্য এ যেন নতুন এক সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক টি-20 ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জাফনা কিংস। ফলে নতুন মৌসুমের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। সাকিবকে দলে নেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তারা সাকিবকে বিশ্ব টি-20-র অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করে জানায়, জাফনা কিংস তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বাংলাদেশি এই তারকাকে। পোস্টে আরও বলা হয়, দলের যখন ব্যাট হাতে স্থিতিশীলতা প্রয়োজন হয় তখন সাকিব গুরুত্বপূর্ণ রান এনে দিতে পারেন, আবার ম্যাচের কঠিন সময়ে বল হাতে তুলে নিয়ে ভেঙে দিতে পারেন প্রতিপক্ষের জুটি। পাশাপাশি চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার নেতৃত্ব দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। লঙ্কা প্রিমিয়ার লিগে এটি অবশ্য সাকিবের প্রথম যাত্রা নয়। এর আগেও তিনি এই টুর্নামেন্টে খেলেছেন এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 2023 সালের এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন তিনি। সেই আসরে 10 ম্যাচে ব্যাট হাতে করেছিলেন 138 রান আর বল হাতে শিকার করেছিলেন 11 উইকেট। যদিও তার দল শিরোপা জিততে পারেনি, তবে ব্যক্তিগত পারফরমেন্সের নজর কাড়েন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এবার অবশ্য তিনি খেলবেন টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি জাফনা কিংসের হয়ে। এখন পর্যন্ত 5 বার অনুষ্ঠিত হওয়া এলপিএল-এর মধ্যে 4 বারই শিরোপা জিতেছে দলটি। ফলে নতুন মৌসুমেও তাদের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। আর সেই লক্ষ্য পূরণে সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নেয়াকে বড় কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছে ক্রিকেট বিশ্লেষকরা। 2 বছর বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। এবারের আসর শুরু হবে আগামী 17 জুলাই। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দল জাফনা কিংস। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে গল মার্বেলস। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই ভক্তদের নজর থাকবে সাকিবের পারফরমেন্সের দিকে। এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘদিন পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। তখন সংযুক্ত আরব আমিরাতের IL টি-20-তে মুম্বাই এমিরেটসের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারের ব্যাট ও বল হাতে অসংখ্য ম্যাচ জেতানো পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা ও পারফরমেন্স এখন বিভিন্ন দলের কাছে বড় সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই এলপিএল-এর এবারের আসরে সাকিবকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। এখন দেখার বিষয়, জাফনা কিংসের জার্সিতে মাঠে নেমে আবারও নিজের পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার।